সামনে একটি আয়াত এবং একটি হাদিস পরিবেশন করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে এবং আর কয়েকটি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার বক্তৃতা করব ইনশাআল্লাহুল আযীম। প্রথমত আমাদেরকে জানতে হবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা আমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছে, তো এর উদ্দেশ্য কি? আমরা যে রোজা রাখছি, তো আমাদের উদ্দেশ্য কি, আমাদের মাকসাদ কি? আমরা কি এমনি রোজা রেখে নিচ্ছি? যেরকম 5টা মানুষ রোজা রাখছে তার দেখা দেখি আমিও কি রোজা রেখে নিচ্ছি? না, এর পিছনে কোনো উদ্দেশ্য রয়েছে, এর পিছনে কোনো রহস্য রয়েছে, এর পিছনে কোনো মাকসাদ রয়েছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করেছেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যে এই মাসে আমাদের উপরে রমজান মাসের রোজাকে যে ফরজ করে দিয়েছে, এর উদ্দেশ্য হচ্ছে যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই রমজান মাস পেয়ে তোমরা মুত্তাকি হয়ে যাও, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। এই রমজান মাস পেয়ে রমজানের রোজা রেখে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারো এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে তোমরা জান্নাতে যেতে পারো। তার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার উপরে এবং সারা বিশ্বের মুসলমানদের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছে। শুধু সম্মানিত মুসল্লিন ইকরাম, শুধু এই নয়, এই রমজান মাসের রোজা যে আমাদের উপরে ফরজ করে দিয়েছে, এর উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা যে 11টি মাস ধরে যে আমরা শরাব পান করলাম, মদ পান করলাম, আর যে আমরা যেগুলা পাপের কাজ ছিল সে কাজগুলিতে আমরা লিপ্ত ছিলাম, সে কাজগুলি আমরা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসটা এই জন্যে দিয়েছে যাতে করে আমরা ফজর থেকে নিয়ে মাগরিব অবধি না খেয়ে, না পান করে, না স্ত্রীর সাথে মিলামিশা করে আমরা মুত্তাকি হয়ে যাই। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের রোজা ফরজ করেছে। আর যে 11টি মাস ধরে আমরা শরাব পান করতাম, মদ পান করতাম, দুলুবা খেতাম আর 5000 খেতাম, সেইগুলিকে ছাড়ার নামই হচ্ছে মুত্তাকি এবং সেইগুলি ছাড়বো অভ্যেস করার জন্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার উপরে এবং আপনার উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছে। শুদ্ধ সম্মানিত মুসল্লিন ইকরাম, কেননা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সাফল্য হয়ে গেছে। অবশ্যই সেই ব্যক্তি সাফল্য হয়ে গেল যে ব্যক্তি নিজেকে পবিত্র করে নিল। অর্থাৎ এই রমজান মাসে 11টি মাস ধরে যে আপনি গুনাহ করেছিলেন, সে গুনার মোচন করে নিয়ে সে গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চেয়ে নিয়ে আপনি নিজেকে পাক করে নিলেন, আপনি নিজেকে পবিত্র করে নিলেন, আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার জান্নাতে যাওয়ার হক এবং রাস্তা বানিয়ে নিলেন। তার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রমজান মাসের রোজাকে ফরজ করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা পেল, কদ আফলাহা মান তাযাক্কা, সে ব্যক্তি সাফল্য হয়ে গেল। কিভাবে? রমজান মাসের রোজা পেয়ে নিজেকে পবিত্র করে নিল, পাক করে নিল। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তার প্রভুর নাম নিয়ে তার প্রভুর নামকে সে স্মরণ করলো, সে ইয়াদ করলো, ফাসাল্লা, এবং নামাজ পড়লো। শুদ্ধ সম্মানিত মুসল্লিন ইকরাম, তাহলে আমাদেরকে
এই দুইটি আয়াত দ্বারা আমরা এইটাই বুঝতে পারলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছে, সে গুনাহ থেকে আমরা যাতে করে অভ্যেস ছেড়ে দিই, সে গুনাহ যাতে করে আমরা ছেড়ে দিই, তার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজা ফরজ করেছে। এবং গুনাহ ছেড়ে দিয়ে আমরা যাতে করে পবিত্র হয়ে যায়, যাতে করে পাক হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত লাভ করতে পারি, সেই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন এই রমজান মাস চলে আসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের যতগুলি গেট রয়েছে, জান্নাতের যতগুলি দরজা রয়েছে, আপনাকে এবং আমাকে এই জান্নাতে দাখিল করার জন্যে, জান্নাতে প্রবেশ করার জন্যে এই মাসে জান্নাতের দরওয়াজা খোলা রয়েছে। তাই আমাদের করণীয় এবং কর্তব্য হচ্ছে যে আমরা রমজান মাস পেয়ে আমরা যে অভ্যেস ছিল সেইগুলিকে আমাদেরকে ত্যাগ করতে হবে, সেইগুলি আমাদেরকে ছাড়তে হবে। এবং আমরা যে কন্টিনিউ রমজান মাসে নামাজ পড়ে এলাম, 11টি মাস ধরে আমাদেরকে কন্টিনিউ নামাজ পড়তে হবে, তারই নাম হচ্ছে মুত্তাকি, তারই নাম হচ্ছে তাকওয়া, তারই নাম হচ্ছে সাফল্য, তারই নাম হচ্ছে কামিয়াব। শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা দিচ্ছেন, রাবি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো ঈমানান ওয়া ইহতিসাবা, নেকির আশা নিয়ে এবং ঈমানের সাথে এবং নেকির আশা নিয়ে যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের তার পিছনের যতগুলি গুনাহ রয়েছে, যার পিছনের যতগুলি গুনাহ রয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের গুনাহকে মাফ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী আমাদেরকে দিয়ে গেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য এটা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের রোজা দিয়েছে যাতে করে আমরা রমজান মাসের রোজাকে পালন করি এবং রমজান মাসের রোজাকে পালন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতগুলি গুনাহ রয়েছে সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে যাতে করে আমাদেরকে জান্নাতে দাখিল করান, যাতে করে আমাদেরকে জান্নাতে প্রবেশ করান। তার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রমজান মাসের রোজা দিলেন। তাহলে মাকসাদ, উদ্দেশ্য আমরা বুঝতে পারলাম যে রোজা কেন দিয়েছে। রোজা এই জন্যে দিয়েছে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে দাখিল হতে পারি। শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিন ইকরাম, আসেন একটি হাদিস শ্রবণ করেন যে কোনো ব্যক্তি যদি রমজান মাসের রোজা রাখে তাহলে একটি মানুষ যদি জিহাদ করে এবং জিহাদ করতে গিয়ে যদি মারা যায় তার আগে এই রমজান পালনকারী ব্যক্তি, এই সিয়াম পালনকারী ব্যক্তি সে জান্নাতে যাবে। হাদিস শ্রবণ করেন তাহলে আপনি জানতে পারবেন। হযরতে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেন, তিনি বলেন যে দুইজন লোক, দুইটি মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন এবং হাজির হওয়ার পরে তারা উভয় অর্থাৎ দুইজনই তারা ইসলাম কবুল করলো এবং ইসলাম কবুল করার পর তার মধ্যে থেকে একজন ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত ইবাদত
করতেন, সে বেশি বেশি ইবাদত করত, সে বেশি বেশি তাহাজ্জুদ পড়ত, এমনকি এবং অন্যদিকে অন্য সাহাবীরা তার মতো ইবাদত করতো না, তার মতন আর তাহাজ্জুদ আর ইবাদত গুজার ছিল না। কিন্তু যখন জিহাদের সময় এলো, সে সাহাবী যে বেশি বেশি করে ইবাদত করত, যে বেশি বেশি করে রাত্রি জাগরণ করত, সেই ব্যক্তি জিহাদ করতে যে কুফফারদের সাথে, মুশরিকদের সাথে, বেধর্মীদের সাথে লড়াই করতে যে সে কি হলো, মারা গেল। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আমি তারপরে সেই ব্যক্তি মারা গেল এবং তার 1 বছর পর সেই সাহাবী মারা গেল যে অতটা ইবাদত করতো না এবং অতটা তিলাওয়াত করতো না এবং অতটা তাহাজ্জুদও পড়তো না। কিন্তু তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাত্রে স্বপ্ন দেখলাম যে সেই ব্যক্তি আগে জান্নাতে গেছে, যেই ব্যক্তি কম ইবাদত করত, যেই ব্যক্তি কম তাহাজ্জুদ পড়ত, যেই ব্যক্তি কম কোরআনের তেলাওয়াত করত, সেই ব্যক্তি আগে জান্নাতে গেছে। আর যেই ব্যক্তি, যেই সাহাবী কি করেছিল, বেশি বেশি ইবাদত করত, এমনকি ময়দানে জিহাদে যেয়ে সে শহীদ হয়েছিল, সে পিছনে পিছনে জান্নাতে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নটা যে বললেন যে আল্লাহ রাসূল আমি রাত্রিবেলাতে এই স্বপ্ন দেখলাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে অ্যানসার দিয়েছিলেন, যে তাকে জবাব দিয়েছেন, সেটা আপনারা একজা খেয়াল করেন। সে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা আদরাকা রমাজানা ফাসামা, যে ব্যক্তি কম ইবাদত করত সেই ব্যক্তি কি পেয়েছিল, 1 বছর সে জিন্দা ছিল, 1 বছর এই পৃথিবীতে সে চলাফেরা করেছিল এবং তার মাধ্যমে সে রমজান মাসের রোজা পেয়েছিল। ফাদারাকা রমজানা, সে রমজান পেয়েছিল। ফাসামা, এবং সে কি করেছিল, রমজান মাস পেয়ে সে রোজা রেখেছিল। রমজান মাস পেয়ে সে বেশি বেশি কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি পড়েছিল। সে রমজান মাস পেয়ে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করেছিল। সে রমজান মাস পেয়ে বেশি বেশি করে এই রমজান মাসে কোরআনের তেলাওয়াত করেছিল। সে রমজান মাস পেয়ে সে কি করেছিল, বেশি বেশি করে মিসকিন ফকিরকে দান সাদাকা করেছিল। তার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রতি খুশি হয়ে, তার প্রতি খুশি হয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে আগে জান্নাত দিয়েছেন এবং সেই সাহাবীকে পাশে জান্নাত দিয়েছে। শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা কি বুঝতে পারলাম যে রমজান মাসটি আল্লাহ রাব্বুল আলামিনের এত গুরুত্বপূর্ণ মাস, এত গুরুত্বপূর্ণ মাস যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন যেই ব্যক্তি রমজান মাস পেল এবং রমজান মাস পেলে সে নিজের পাপকে ক্ষমা করে নিতে পেল না, তার প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং তার রাসূলের লানাত রয়েছে। তার চাইতে আর দুনিয়াতে নিকৃষ্ট মানুষ, তার চাইতে দুনিয়াতে আর জঘন্য মানুষ, তার চাইতে আর দুনিয়াতে খারাপ মানুষ নয়। তার শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি আপনাকে মেসেজ দিতে চাই, আমি আপনাকে পেগাম দিতে চাই, যারা রমজান মাসের রোজা রাখলেন, যারা এই মাসে রোজা রাখলেন, আপনার জন্য কামিয়াব ইন্তজার করছে, আপনার জন্য সাফল্য ইন্তজার করছে, আপনার জন্য জান্নাত ইন্তজার করছে, আপনার জন্য জান্নাতের গেট খোলা রয়েছে, খোলা রয়েছে। আপনি মারা গেলে, আপনি যদি রমজান মাসের রোজা রাখলেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যই যদি আপনি রোজা রেখেছেন, অবশ্যই আপনার জন্য জান্নাতের দরওয়াজা খোলা রয়েছে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা
তাআলা আপনাকে সেই জান্নাত দিয়ে দাখিল করাবেন, সে দরজা দিয়ে দাখিল করাবেন যেটা রোজাদারের জন্য ফিক্সড রয়েছে, যেটা একটি রোজাদারের জন্য যে জান্নাত ফিক্স রয়েছে, যে গেট ফিক্স রয়েছে, আপনাকে অবশ্যই ইনশাআল্লাহুল আযীম সে জান্নাত দিয়ে আপনাকে প্রবেশ করাবে। সদ্য সম্মানিত মুসল্লিন ইকরাম, এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন কত পছন্দ করেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, যেই ব্যক্তি তারাবি পড়লো ঈমানের সাথে এবং নেকির আশা নিয়ে, অর্থাৎ যে ব্যক্তি রমজান মাস পেল এবং রমজান মাস পেয়ে তারাবি পড়লো ঈমানের সাথে এবং নেকির আশা নিয়ে, অর্থাৎ তার এটা ঈমান রয়েছে, তার এটা আশা রয়েছে, আমি যদি আজকে তারাবি পড়ি তাহলে অবশ্যই অবশ্যই এই হাদিসের উপরে আমল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি ঈমানের সাথে এবং নেকির আশা নিয়ে রমজান মাসে কিয়াম করলো অর্থাৎ তারাবির নামাজ পড়লো, তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দেবে। কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা আইপিএল নিয়ে পড়ে আছি, আজকে রমজান মাস পেয়েও আমরা বাড়িতে বসে থাকি কিন্তু তারাবিতে আসি না, আজকে রমজান মাস পেয়েও আমরা পরিবার নিয়ে ব্যস্ত থাকি কিন্তু তারাবিতে আসি না। শুদ্ধ সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি আপনাকে এই কথাটাই বলতে এসেছি, এই মেসেজটাই দিতে এসেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি তারাবির নামাজ জামাতের সাথে, যেই ব্যক্তি তারাবির নামাজ জামাতের সাথে কন্টিনিউ 1 মাস পড়লো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বের যতগুলি গুনাহ রয়েছে, তার পূর্বের যতগুলি গুনাহ রয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাসটাকে কতটা পছন্দ করেন, কতটা ফ্যাসিলিটি রয়েছে এই মাসের মধ্যে, যে আপনি যদি রমজান মাসের রোজা রাখেন তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহকে মাফ করে দেবে। আপনি যদি রমজান মাসে কিয়াম করেন অর্থাৎ তারাবি নামাজ পড়েন তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। আর কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি রমজান মাস পেল এবং রমজান মাস পেয়ে আখরি 10 দিনে, শেষ 10 দিনে, 10টির মধ্যে 5টি রাত্রিতে, 5টির মধ্যে 1টি রাত্রিতে যে লাইলাতুল কদর রয়েছে, সে লাইলাতুল কদর রাত্রি জাগরণ করলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার সমস্ত গুনাহকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করে দেবে। যেই ব্যক্তি লাইলাতুল কদর রাত্রি জাগরণ করবে, অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে খায়রুম মিন আলফি শাহর, যেই ব্যক্তি রমজান মাস পেয়ে শেষ 10 দিনে, সে 10 দিনের মধ্যে 5 দিনে এবং 5 দিনের মধ্যে 1টি রাত্রি রয়েছে, কোনো ব্যক্তি যদি সে রাত্রিটা জাগরণ করে তাহলে তার সমস্ত গুনাহকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দেবে। তার এবং তার সাথে কি করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে কোরআন কারীমের মধ্যে বলছেন, যে ব্যক্তি রাত্রি জাগরণ করবে খায়রুম মিন আলফি শাহর, একটি মানুষ 1000 মাস ইবাদত করে যতটা নেকি পাবে, 1000 মাস ইবাদত করে যতটা নেকি পাবে, সে রাত্রি যদি জাগরণ করে, সে রাত্রিতে যদি পোলট্রিতে না কাটিয়ে
চায়ে না কাটিয়ে, ফ্রি ফায়ারে না কাটিয়ে, IPL-এ না কাটিয়ে শুধুমাত্র যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে, কোরআন তেলাওয়াতে, তাহাজ্জুদে যদি আপনি রাতটি জাগরণ করেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট লাভ করার জন্যে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন খায়রুম মিন আলফি শাহর, যে 1000 মাসের চাইতে উত্তম। অর্থাৎ একটি মানুষ 1000 মাস ইবাদত করে যতটা নেকি পাবে এই রাত্রি যদি জাগরণ করে তাহলে তার চাইতে বেশি সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বেশি নেকি পাবে। শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিন ইকরাম, এই মাসকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত পছন্দনীয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কোরআনটা নাজিল করেছে, তো এই লাইলাতুল কদর রাত্রিতে জাগরণ করেছে, অবতীর্ণ করেছে, নাজিল করেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন খানকে নাজিল করেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস, যে কোরআনটা হচ্ছে মানুষের জন্য হিদায়াত। এই কোরআনটা হচ্ছে সারা বিশ্বের জন্য হিদায়াত, শুধুমাত্র মুসলমানের জন্য তা নয়, একটা হিন্দুর জন্য, একটি ইহুদির জন্য, একটি নাসারার জন্য, পৃথিবীতে যতগুলি ধর্মের লোক বসবাস করে, পৃথিবীতে যতগুলি মাযহাব বসবাস করে, সবার জন্য এই কোরআনটা হচ্ছে হিদায়াত। যে কোরআনটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাসে নাজিল করেছে এবং এই রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন খানকে নাজিল করেছে। তা সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি শুধুমাত্র আপনাকে এইটাই মেসেজ দিতে এসেছি এবং পেগাম দিতে এসেছি যে আপনারা এই রমজান মাস পেয়ে যেইভাবে আপনারা ইবাদত করলেন, কন্টিনিউ 12 মাসই আমাদেরকে এইভাবে ইবাদত করতে হবে। এটাই হচ্ছে মুসলমানের পরিচয়, এটাই হচ্ছে মুসলমান। কেননা আপনি রমজান মাস এলো আর রমজান মাসে আপনি 1 মাস জামাতের সাথে নামাজ পড়ে নিলেন আর 11 মাস পড়লেন না, তো এটার নাম রমজান নয়, এটার নাম ইসলাম নয়, এটার নাম মুত্তাকি নয়, এটার নাম তাকওয়া নয়। তাকওয়া মানে হচ্ছে যে আপনি রমজান মাস পেয়ে নিজেকে পবিত্র করে নিলেন, পাক করে নিলেন, এবং যে আরও 11টি মাস রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে ইবাদতের পদ্ধতি দেখিয়ে দিয়েছে সেইভাবে করলে গেলে এটার নামই হচ্ছে তাকওয়া, এটার নামই হচ্ছে সাফল্য। এবং কাল কিয়ামতের দিন আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে আমরা যদি এইভাবে চলে যাই, অবশ্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি আপনাদেরকে বলতে যাচ্ছিলাম রমজান মাসের ফজিলত। আমি একটি হাদিস পরিবেশন করেছিলাম, সে হাদিসগুলির পদ্ধতিতে আমি আপনাকে বললাম। আসি আমরা যাকাতুল ফিতরের ব্যাপারে জেনে নেব। যেহেতু আমাদেরকে এই ব্যাপারেও আপনাদেরকে ইমাম সাহেব অবশ্যই বলেছে যে একটা হাদিস পরিবেশন করছি, সে হাদিসটার উপলক্ষেতেই আপনারা আমল করবেন ইনশাআল্লাহুল আযীম। عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله تعالى عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين। ابن عمر رضي الله تعالى عنه বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজ করেছে। অর্থাৎ ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা সবার উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরজ করেছে। কি? সাআম মিন তামারিন, 1 সা খেজুর, আর সাআম মিন শাইরিন, এবং 1 সা জও, অর্থাৎ 1 সার পরিমাণ হচ্ছে 2.5 কিলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে
মানুষেরা কি ফিতরা দিত। তাই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে একসা খেজুর আর শাইরিন এবং একসা জও দিত। কার উপরে এটা ফরজ রয়েছে? তো নবীজি আগে বলছেন আলাল আবদে ওয়াল হুররে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে কি ছিল? গোলাম ছিল, সে গোলামের উপরেও ফরজ রয়েছে যাকাতুল ফিতর। এবং কার উপরে? আলাল হুররে, অর্থাৎ যারা আজাদ, অর্থাৎ আমি এবং আপনি এখন রয়েছে আজাদ, তো আমার এবং আপনার উপরেও কি রয়েছে? যাকাতুল ফিতর ফরজ রয়েছে। আপনার বাড়িতে যদি নকর থাকে, আপনার বাড়িতে যদি গোলাম থাকে, তার উপরেও যাকাতুল ফিতর ফরজ রয়েছে। কতটা পরিমাণ? তো সাআম মিন তামারিন, একসা খেজুর, আর সাআম মিন শাইরিন, এবং একসা জও, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সমস্ত সাহাবায়ে কেরাম। আর কার উপরে? আলা যাকারি ওয়াল উনসা, এবং ছেলেদের উপরে, ওয়াল উনসা, এবং মেয়েদের উপরে। বাড়িতে মহিলা রয়েছে, তো মহিলার তরফ থেকেও দিতে হবে। আপনারা ছেলে, তো আপনাদের তরফ থেকেও একসা খেজুর, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নিজের জামানায় দিতেন। আর রাসূল সাল্লাম আগে কি বলছেন? আলা সাগীর ওয়াল কাবীর, অর্থাৎ কি? ছোট এবং বড়, ছোট এবং বড়র উপরেও আপনার বাড়িতে যদি একদিনকার বাচ্চা হয়, তাহলেও আপনাকে সে যাকাতুল ফিতরটা কি করতে হবে? দিতে হবে। মিনাল মুসলিমিন, এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে দিলেন যে প্রত্যেকটা মুসলমানের প্রতি, যারা ইসলাম কবুল করেছে, যারা কোরআনকে মানছে, যারা হাদিসকে মানছে, তাদেরকে কি করতে হবে? যাকাতুল ফিতর দিতে হবে। কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বললেন ঈদ যাওয়ার আগে, অর্থাৎ ঈদগাহ যাওয়ার আগে আপনাকে কি করতে হবে? এই যাকাতুল ফিতর আদায় করতে হবে। আমাদের এলাকায়, আমাদের পাকুড় এলাকা তো অনেক ঝামেলা যাকাতুল ফিতর নিয়ে, যে পয়সা দেবো না আমরা কি দেবো, খাদ্য দেবো না কি দেবো। তো শ্রদ্ধ সম্মানিত মুসলিম ইকরাম, আমি ঝামেলাও করবো না আর আপনাকে বলবো না, শুধুমাত্র এটাই বলে যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিতেন? নিজের জামানাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য ছিল খেজুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য ছিল যাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য ছিল কি? আর পানির চা থেকে সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। এবং আমাদের খাদ্য কি? আমাদের প্রধান খাদ্য হচ্ছে চাওয়াল, আমাদের প্রধান খাদ্য হচ্ছে কি? ভাত রুটি। তো সেই মোতাবেক আমাদেরকে প্রধান খাদ্য হিসাবে আমাদের হিন্দুস্তানে, আমাদের ইন্ডিয়াতে যে প্রধান খাদ্য রয়েছে, সেই হিসাবে আমাদেরকে কী করতে হবে? যাকাতুল ফিতর আদায় করতে হবে। সম্মানিত মুসল্লিন ইকরাম, এবং এটা হচ্ছে ইবাদতে তাওফিকি। আর ইবাদত তাওফিকি মানে হচ্ছে, এটা হচ্ছে একটি আহাম ইবাদত, এবং এইটা প্রত্যেকটি মুসলমানকে দিতে হবে। এমন কি বলেছে যে আপনার বাড়িতে যদি শুধুমাত্র ঈদের দিনের খাবার রয়েছে, কিসের দিনের? ঈদের দিনের যদি খাবার রয়েছে, তা সত্ত্বেও আপনাকে কি করতে হবে? যাকাতুল ফিতর আদায় করতে হবে। এবং কেননা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজ করে দিয়েছে। তাই পরিশেষে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, এ রব্বুল আলামিন গো, তুমি যে আমাদেরকে এই রমজান মাসের রোজা দিয়েছো, এই রমজান মাসের রোজা নিয়ে, রোজা পেয়ে যাতে করে তোমার নিয়ম অনুযায়ী চলে, যাতে করে আমরা দুনিয়াও আখিরাতেও সাফল্য হতে পারি। এবং আজকে যেভাবে আমরা মসজিদে, প্রত্যেকটি মুসলমান মসজিদে বসে আছি, কাল কিয়ামতের দিন যাতে করে আমরা জান্নাতে যেয়ে এইভাবে যাতে করে আমরা বসে থাকতে পারি। সকলে বলেন আমিন।